সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সোনিয়ার কাছে, সোনিয়া বিয়ের জন্য ভালো সুন্দর মনের পাত্র খুঁজছেন। তিনি কেমন প্রকৃতির পাত্র চাচ্ছেন আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখবেন, শেয়ার করবেন। সোনিয়ার অতি তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছে। সোনিয়া, কেমন আছো তুমি আপু? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সোনিয়া, তুমি বিয়ের জন্য পাত্র খুঁজছো, জি কেমন পাত্র খুঁজছো তুমি? আপু, আমার চাহিদাটা অন্যরকম। যেমন আমি এমন একটা ছেলে খুঁজছি যার টাকা পয়সা, ভারী গাড়ি সবকিছুই আছে। এরকম একটা ছেলে খুঁজছি আমি। আচ্ছা, বাড়ি গাড়ি টাকা পয়সা। অনেকেই বলে যে ছেলে সুন্দর মনের হতে হবে, আবার কেউ বলে যে প্রবাসী ছেলে বিজনেস করে, চাকরিজীবী, বেকার। তুমি এ ধরনের কোনো চয়েস আছে তোমার, নাকি শুধু টাকা পয়সা গাড়ি বাড়িকে বিয়ে করবা তুমি? না, পাশাপাশি একটু ভালো থাকতে হবে। মন মানসিকতা ভালো না থাকলে তো আর সংসার করা যাবে না, তাই না? হ্যাঁ। তো দেশের বাইরের ছেলেকে তুমি পছন্দ করো, প্রবাসীদের বিয়ের জন্য? আমি আসলে সত্য বলতে কি জানেন, আমি প্রবাসী ছেলেদেরকে পছন্দ করি। করি না যে তেমন কোনো কথা না। এখন ভাগ্যে যদি লেখা থাকে আপু, কি করার আছে বলেন? আচ্ছা, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি পড়াশোনা করছি। কিসে পড়াশোনা করছো? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, তো এত তাড়াতাড়ি বিয়ে করবা কেন? এত তাড়াতাড়ি বিয়ে করব কেন? তার মানে যে আপু, কি বলবো আপনাকে? তো দেখা গেছে যে আমাদের বাবা-মা আছে যে তারা অনেক শখ যে আমাকে তাড়াতাড়ি বিয়া দিয়ে মানে আমার বাবা তো বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কখন মারা যায়, কি হয় বলা তো যায় না। হ্যাঁ। তার কারণে আরকি আমাকে বিয়া দিতে চাইতেছে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা ২ বোন ৩ ভাই। ২ বোন ৩ ভাই। তুমি কি সবার বড়? না, আমি ৩য়। ৩য়। ভাই বোনের কি বিয়ে হয়ে গেছে? ২ ভাই বিয়ে করছে। বোনের এখনো বিয়ে করে? না, আচ্ছা, বাবা কি করে? বাবা গরিব, কৃষিকাজ করে। কৃষিকাজ করে। জি। তো আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করছি, তোমার জন্য দোয়া করছি যে তুমি তুমি ভালো মনের মানুষ, যেমনটা তুমি খুঁজছো তেমনটাই পাও। তো হ্যাঁ, তোমার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন। তুমি দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই। তাই না? তোমার হাসি সুন্দর, অনেক সুন্দর করে সাজুগুজু করেছো, ওয়েস্টার্ন পোশাক পরেছো। তো এই ভিডিও ফুটেজ যখন আমি অনলাইনে ছাড়বো, তখন কিন্তু দেখা যাবে অনেকেই নক করবে। তোমার সাথে কথা বলতে চাইবে বা বিয়ে করতে চাইবে। সেক্ষেত্রে তুমি হচ্ছে যে কয় দিনের ভিতর বিয়ে করবে? আপু, আসলে বিষয়টা এমন অদ্ভুত প্রশ্ন করতেছেন যে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে আপু। উম ভাগ্যে কোনদিন লেখা রাখছে কিভাবে বলবো? ঠিকই কিন্তু আছে, তারপরেও একটা টাইম থাকে তো, সময় থাকে খুব যে শীঘ্রই করার ইচ্ছা আছে। ১ মাস ২ মাস? অত না আপু, আরো কম। আরো কম? জি। আমার মনে হচ্ছে তুমি বিয়ের জন্য খুব একটা এক্সাইটেড। তুমি তুমি এরকমই লাগছে। আপু, লজ্জা দিবেন না। ঠিক তোমার কি আছে? সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে? উম বিয়ে হইছে, তো আমার পাশাপাশি যেগুলা ছিল এগুলার বিয়ে হয়ে গেছে সবাই। এখন আমি শুধু বাকি আছি। আচ্ছা, তুমি একটা ওয়েস্টার্ন পোশাক পরে আছো, আমরা তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো তুমি কি ওয়েস্টার্ন পোশাকই পছন্দ করো, না বাঙালি মেয়েদের যেরকম পোশাক আছে কিরকম পছন্দ করো? না, আমি এগুলা মডেল পোশাক আসলে অনেক পছন্দ করি। যার কারণে আপনার ১ম এ বলছি যে আপু, আমার টাকা পয়সা হলো একটা ছেলের প্রয়োজন। কারণ একজন গরিবের কাছে বিয়া বসলে তো সে তো আমার চাহিদা মেটাতে পারবে না, তাই না? হুম, আমাকে মডেল ড্রেস কিনে দিতে পারবে না। কারণ আমি মডেল ড্রেস পড়তে অনেক ভালোবাসি। আচ্ছা। তো হচ্ছে যে বিয়ের পর কি তুমি মডার্ন ড্রেস পরবা? আপু, বিয়ের পরে আসলে বাঙালি নারীরা কিন্তু অন্যরকম হয়ে যায়। ঠিক হুম। আছে? তো পরে দেখা যাক, আমার হতাশ যে পরিকল্পনাটা আছে, এটা নাও থাকতে পারে। ঠিক আছে? যখন সাংসারিক হবে, সন্তানের মা হবো, তখন কি আর এ চাহিদা থাকবে? আচ্ছা, তুমি দেখে অনেক কিছুই বুঝো। তো যাই হোক, দর্শক, আপনারা সোনিয়ার মুখ থেকে কথাবার্তা শুনলেন। সে কেমন পাত্র খুঁজছে এবং সোনিয়াকে যারা পছন্দ করেছেন এবং বিয়ের জন্য আগ্রহী, তারাই শুধু আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে উম আ আমরা কনট্যাক্ট করে দিব সোনিয়ার সাথে বিয়ের জন্য, যেহেতু সোনিয়া খুব শীঘ্রই বিয়ে করবে। আচ্ছা সোনিয়া, ধন্যবাদ। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। তোমার ফোন নাম্বারটা একটু বলো। আপু